তোমাদের অনেকেই জোয়ার ভাটা নিয়ে ডেমো চেয়েছিলেন। তো তার মধ্যে কোয়েল বাসক বীরভূম থেকে, তনুশ্রী মুখার্জি যাদবপুর থেকে, বাশির আহমেদ দক্ষিণ 24 পরগনা থেকে এবং বেশ কিছু নাম আছে যারা জেলা উল্লেখ করেননি, কমেন্টে কমেন্ট করেছিলেন। নাসিমা খাতুন, বাসন্তী মিশ্র, আসমিতা মাঝি, এস একাডেমি, সাথী কাজী, মান্না রিয়া, সুখদেব কুমার দাস, সুরজিৎ হালদার এবং এছাড়া আরও অনেকে কমেন্ট করেছো। বিভিন্ন আমার ডেমো ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেছো। অনেকগুলো আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অনেকটা সময় সাপেক্ষ, সেই কারণে সবার নাম লিখতে পারলাম না। কিন্তু যারা কমেন্ট করছো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার পর নিজের জেলাটা উল্লেখ করবে, তাহলে আমার নাম উল্লেখ করতে খুব সুবিধা হবে। তোমরা বেশিরভাগ সব জোয়ার ভাটা নিয়ে এবং সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে একটা ছোট্ট ডেমোতে চেয়েছো। এটা খুব একটা সহজ ডেমো, এটি নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। আজকে খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং অল্প সময়ের মধ্যে। তাহলে চলো শুরু করে দিই আজকে ডেমোটি। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সব কেমন আছো? আমিও ভালো আছি। এই যে আজকে তোমাদের জন্য এটা কি নিয়ে এসেছি বলো তো? সাদা চাদর, ঠিক বলেছো। এই চাদর দিয়ে আজকে আমরা নতুন জিনিস জানবো। এই দেখো, চাদরটা তোমাদের আমার এই টেবিলে সুন্দর করে বিছিয়ে দিলাম। আচ্ছা রিয়া, তুমি উঠে দাঁড়াও তো। হ্যাঁ, ওইখান থেকে তুমি বেঞ্চ থেকে চাদরটা টানো দেখি। টানতে পারবে? পারবে না। এমনি করে টানো দেখি, তোলো দেখি। পারবে না। আচ্ছা কামাল, তুমি ওঠো তো। নাও, টানো দেখি ওপর থেকে, এখান থেকে। পারবে তুমি টানতে? পারবে না। তাহলে রিয়া, তুমি এবার কাছে এসো, আমার কাছে এসো। হ্যাঁ, এবার এই টেবিলের উপর মাঝখানে, চাদরের মাঝখানে এরকম করে হাত দাও তো। এবার তোলো এইভাবে সুন্দর করে। দেখো চাদরটা উঠে যাচ্ছে, কত সুন্দর, তাই না? চারিপাশ জুড়ে সব চাদরগুলো তোমার এই হাতের মধ্যে পাহাড়ের মতো করে উঁচু হয়ে যাচ্ছে, হচ্ছে না? হ্যাঁ, এইভাবে আজকে আমরা নতুন জিনিস জানবো। জানো, আমাদের এটা কি বলতো, পুরোটা পৃথিবী, বুঝলে তো? আমরা এই পুরো পৃথিবীতে বাস করছি। এই পৃথিবীর চারিপাশ জুড়ে কিন্তু আমাদের একটা কি আছে? চাঁদ আছে। চাঁদকে আমরা কি বলি ইংরেজিতে বলো তো? মুন বলি। আর পৃথিবীকে আমরা কি বলি? আর্থ বলি, তাই না? এটা হচ্ছে পৃথিবী। আমরা কোথায়? পৃথিবীর ওপরে বাস করি, তাই না? আর আমাদেরকে রাতের বেলায় আলো দেয় কে? চাঁদ। এই চাঁদ কি করছে? এটা পুরোপুরি পশ্চিম থেকে পূর্ব দিক ভেবে এইভাবে গোটা পৃথিবীকে গোটাভাবে সারা দিনে সে গোল গোল করে ঘুরপাক খায়। আমাদের পৃথিবী যেমন সূর্যকে ঘিরে ঘিরে গোলপাক খায়, তেমন করে চাঁদও কিন্তু এই গোটা পৃথিবীকে কিন্তু ঘুরে 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 পাক দিয়ে আসে, জানো? এই পাক দিতে দিতে চাঁদ কখনো এই পৃথিবীর কাছে চলে আসে, বুঝলে তো? যেমন তুমি দূর থেকে চাদরটা টানতে পেরেছিলে, পারোনি। এই চাদরটাকে টানার জন্য কি হলো? তোমাকে কাছে আসতে হলো, দিয়ে তুমি চাদরটাকে টেনে ধরলে। যখনই টানলে তখন কি হলো? চাদরটা উপরে উঠে চলে আসলো, তাই না? তো যখন চাঁদ পৃথিবীর কাছে চলে আসে, যেমন দেখো এগুলো দূর হয়ে গেছে, এবার এটা যখন কাছে চলে এসেছে, তখন কি হচ্ছে বলো তো? এখানকার এই আমাদের পৃথিবীর উপরে সব কি আছে? বেশিরভাগ সব জল আছে, তাই না? আমাদের 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তো এই জলের ওপর থেকে যখন চাঁদগুলো আমাদের পৃথিবীর কাছে আসছে, তখন এই জলগুলোকে কি জানো? টেনে নিচ্ছে। যেমন করে তুমি চাদরটা টেনেছো, তেমন করে এই জলগুলো এইভাবে টেনে নিচ্ছে। যখন টেনে নিচ্ছে, তখন জলটা উথলে উঠছে, অনেক উঁচুতে উঠে যাচ্ছে। তখন এই জল উপরে ওঠাটাকে কি বলছে জানো? জোয়ার বলছে। কি বলছে? জোয়ার। যখন জল বেশি উঠে যাবে, তখন আমরা কি বলবো? বলো আমার সঙ্গে, জোয়ার। ঠিক বলেছো। এবার দেখো, যখন জল টেনে নিচ্ছে, এদিকেও জল আছে, এদিকেও জল আছে, যখন সব জল এদিকে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে বলতো? এখানে জল কমে গেল না? এই জায়গাটায় জল কমে গেল। যখন জল কমে গেল, তখন এগুলোকে আমরা বলছি ভাটা। কি বলবো বলতো?
ভাটা বলবো। ঠিক বলেছ, হ্যাঁ, ভাটা। তাহলে চাঁদ যখন পৃথিবীকে ঘুরতে 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 চাঁদ যখন পৃথিবীর খুব কাছে চলে আসে, তখন সে জলকে নিচের দিকে টেনে নেয়, এবং টেনে নেওয়াকে কি বলবো? জোয়ার বলবো। এবং একদিকে জল টেনে নিলে আরেক দিক জল কি হয়ে যায়? কমে যায়। তাহলে তাকে আমরা কি বলবো? ভাটা বলবো।